খুলে গেল সৌদি দূতাবাস। বাংলাদেশি কর্মীদের আজ থেকে ভিসা দিচ্ছে সৌদি দূতাবাস। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি ভিসা প্রত্যাশীদের নিয়ে আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, বাংলাদেশের চলমান পরিস্থিতিতে গত ৩ সপ্তাহ ধরে সৌদি দূতাবাস তাদের কার্যক্রম বন্ধ রাখায় বিপাকে পড়েছে হাজার হাজার বাংলাদেশি ভিসা প্রত্যাশী। বিশেষ করে কাজের বিষয়ে যারা ইতিমধ্যে মেডিকেল করেছেন এবং ফিঙ্গারপ্রিন্ট করে ভিসার অপেক্ষায় আছেন তারা। কারণ আপনারা জানেন যে সৌদির মেডিকেলের মেয়াদ মাত্র ৬০ দিন। আর এই ৬০ দিনের ভেতরই ভিসা পেতে হয়। তাই সেই মেডিকেল করে বসে থাকা সহ সকলের জন্য সুখবর, অবশেষে সৌদি দূতাবাস তাদের সকল কার্যক্রম শুরু করেছে, অর্থাৎ খুলে দিয়েছে সৌদি আরব। এমনই একটি খবর আজ বাংলাদেশের সকল মিডিয়ায় এসেছে এবং সেই খবরটি এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি, তারপর বিস্তারিত আলোচনা করব। বাংলাদেশি কর্মীদের আজ থেকে ভিসা দিচ্ছে সৌদি আরব। বাংলাদেশি কর্মীদের আজ থেকে পুনরায় ভিসা দেওয়া শুরু করছে সৌদি আরব দূতাবাস। বুধবার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এই তথ্য জানান বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলা। রাষ্ট্রদূত বলেন, আজ আমরা পুনরায় ভিসা দেওয়া শুরু করছি। সৌদি দূতাবাস এখন থেকে সব ধরনের সেবা দেওয়া শুরু করছে। পরিস্থিতি স্বাভাবিক থাকলে প্রতিদিন ৫,০০০ ভিসা ইস্যু করা হবে, যেটা পরিস্থিতি স্বাভাবিক থাকা কালে প্রতিদিন করে ৫,০০০ ভিসা ইস্যু হতো। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারে সঙ্গে আলোচনার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ ও সৌদির মধ্যে ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। আমরা অর্থনৈতিক ইস্যু, ভিসা ইস্যু, বিভিন্ন বিষয়ে আলাপ করেছি। আমরা আশা করছি দ্রুত বাংলাদেশের পরিস্থিতি স্থিতিশীলতা ও শান্তি ফিরে আসবে। বাংলাদেশের স্থিতিশীলতা উপভোগ করবে বাংলাদেশের জনগণ। রাষ্ট্রদূতদের এই ঘোষণায় হাজার হাজার বাংলাদেশি ভিসা প্রত্যাশীদের ভেতর অবশ্যই স্বস্তি ফিরে এসেছে। গত কয়েকদিন ধরেই অনেকেরই প্রশ্ন যে সৌদি দূতাবাস কবে খুলবে এবং সৌদি দূতাবাস কাজের ভিসা, জিয়ারা ভিসা, উমরা ভিসা সহ সকল ভিসার কার্যক্রম কবে শুরু করবে। এবং গতকাল ১৩ই আগস্ট আপনারা জানেন যে সৌদি আরবের ভিসা সেন্টার, যেটা তাশির সেন্টার, সেখানে তাদের কার্যক্রম শুরু করেছিল এবং কিছু কিছু এজেন্সির থেকে তারা কাজ নিচ্ছিল এবং আগে যারা ফিঙ্গারপ্রিন্ট করে ভিসার অ্যাপ্লিকেশন করেছেন তাদের যাদের ভিসা রেডি হয়েছিল তাদের ভিসাগুলো ডেলিভারি দিচ্ছিল। আর আজকে এই রাষ্ট্রদূতের ঘোষণার ফলে ভিসা প্রত্যাশীদের আকাশে যে মেঘের ঘনঘটা ছিল সেই মেঘ কেটে গিয়ে সূর্য উদিত হয়েছে এবং যারা ইতিমধ্যে মেডিকেলের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, ৭ দিন অতিবাহিত হয়েছে, তাদের জন্য কোনো সুখবর নেই। আপনাদের আবারও মেডিকেল করতে হবে এবং ২১শে জুলাইয়ের আগে যারা তাশির সেন্টার থেকে ফিঙ্গারপ্রিন্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলেন তাদের অ্যাপয়েন্টমেন্টগুলো বাদ হয়ে গেছে। আপনাদের আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তো সম্মানিত ভিউয়ার্স, সবচাইতে খুশির বিষয় হচ্ছে সৌদি দূতাবাস তাদের সকল কার্যক্রম শুরু করেছে এবং আপনারা এখন থেকে সকল কার্যক্রম শুরু করতে পারেন। অনেকেই ভিসা নিয়ে রেখেছেন, মেডিকেল করেননি। আমরাই অনুরোধ করেছিলাম যে আপনারা মেডিকেল করবেন না চলমান পরিস্থিতিতে, কারণ কবে দূতাবাস খুলবে তার নিশ্চয়তা ছিল না বলে। কারণ মেডিকেলের মেয়াদ যাতে শেষ না হয়, আমরাই অনুরোধ করেছিলাম আপনাদেরকে যে এখন আপাতত মেডিকেল করবেন না। এখন আমরাও আবার আপনাদেরকে বলছি আপনারা এখন থেকে মেডিকেল করতে পারেন। সৌদি আরবের সকল ভিসা সংক্রান্ত সকল কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।